কাটরা মসজিদ, যেটি তৈরি হয়েছিল নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে। উনার ইচ্ছা অনুসারে উনার সমাধিটি তৈরি করা হয় এই মসজিদে প্রবেশপথে সিঁড়ির নিচে। অর্থাৎ উনি চেয়েছিলেন জীবনকালে উনি যুদ্ধক্ষেত্রে বা উনার যে সমস্ত উনার দ্বারা উনার মনে হয়েছে যে পাপ উনি করেছেন তা স্খলনের জন্য উনি চেয়েছিলেন এই মসজিদে যে সমস্ত পুণ্যার্থীরা আসবে তাদের পায়ের স্পর্শে যেন উনার সেই পাপ ধুয়ে যায়। কাটরা মসজিদটি এতটা জায়গা নিয়েই তৈরি করা হয়েছিল যেখানে একসঙ্গে প্রায় 700 মানুষ কোরআন পড়তে পারতেন। আপনারা জানেন এই যে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ তো আমরা অনেকেই জানি নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে এই শহরটির নাম করা হয়েছিল মুর্শিদাবাদ। অর্থাৎ তিনি যখন ঢাকা থেকে ওনার রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসেন এখানে, তখন ওনার নাম অনুসারে এই জায়গার নাম করেন মুর্শিদাবাদ। কিন্তু মুর্শিদাবাদ নামটি হওয়ার আগে এই লোকালয়ের নাম কী ছিল বলুন তো? সম্রাট আকবরের তৈরি করা এই লোকালয়টির নাম আগে ছিল মকসুদাবাদ, যেটি পরে নামকরণ হয় মুর্শিদাবাদ। এবং ব্রিটিশরা ভারতবর্ষে এসে এই বাংলায় আধিপত্য বিস্তারের আগে অবধি বাংলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। ট্যুরিস্টদের সেরকম সমাগম আমাদের চোখে পড়লো না, অর্থাৎ যে সময়টা আমরা গেছিলাম, তবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ভাবা যায় এখন চারপাশ ফাঁকা, একসময় এখানে 700 মানুষ একসঙ্গে থাকতে পারতেন, কত লোক গম করতো না। এখন ইতিহাস এখানে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাসে নীরবতার সাক্ষী হয়ে। আরবি ভাষায় লেখা শিলালিপি, যদিও এর অর্থ কি আমি জানি না, হয়তো গুগল সার্চ করলে পেয়ে যাবেন। কাটরা শব্দের অর্থ হলো বাজার, অর্থাৎ বাজার লোকালয়ের মধ্যে এই মসজিদটি তৈরি করা হয়েছিল, যেটির নাম প্রথমে ছিল বাজার মসজিদ, পরে লোকমুখে এটি কাটরা মসজিদ নামে আমরা চিনতে শুরু করি। ছোট্ট ভিডিওটি নিবেদনের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। এর আমি ছোট্ট ছোট্ট আমার ভালো লাগার মুহূর্ত, ঘোরার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলি।